ব্যাখ্যা, যেটা খুবই ভুল। একজন প্রকৃত শিক্ষিত মানুষ কিন্তু শুধু পুঁথিগত বিদ্যায় নয় বা শুধু পয়সা কামানোর ভালো উপার্জনে নয়, তার বিদ্যা, ব্যবহার, তার শ্রদ্ধা, ভক্তি, সব কিছু প্রকৃত অনেক গুণ নিয়ে একজন প্রকৃত শিক্ষিত মানুষ হয়। যেহেতু আমাদের দীক্ষা এবং আমাদের শিক্ষা দুটোর বাউন্ডারি আমাদের গুলিয়ে গেছে এখন, তার জন্য বিবাহের কনসেপ্টটাও এখন অনেক ঝাপসা। বিয়ে বলতে আমরা নিজেদের পছন্দ অপছন্দ অনেক কিছু ভেবে আমরা বিয়ে করি। ঠাকুর কিন্তু সেটাকে খুব সাইন্টিফিক্যালি আমাদের জন্য সিম্পলিফাই করে দিয়েছে। ওনার আরেকটা বাণী আছে, মা বাণীটা কি ছিল? উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমন তেমন বিয়ে করে করিস না কবু। এই যে মাঠ থেকে জিজ্ঞেস করতে লাগলো, কিন্তু ভুল বলার থেকে ভালো আমি জিজ্ঞেস করে শুদ্ধটা আমি বলি। তো এখানে ঠাকুর মূলত তিন ধরনের বিয়ের কথা উনি বলেছেন: সমান বিবাহ, অনুলোম বিবাহ এবং প্রতিলোম বিবাহ। সমান বলতে আমরা যেটা বুঝি খুব ব্যালেন্স, ইকুয়াল, দুজনের পাল্লা সেম থাকবে, সেটাই সমান বিবাহ। যেখানে কনে এবং বরের বর্ণ, বংশ, বিদ্যা, ওদের মেন্টাল ক্যাপাসিটি দুজনেরই সেম। সেখানে যে সন্তান প্রাপ্তি হয় সে কিন্তু তার মা বাবার সব গুণই নিয়ে জন্ম নেয়। মার চেহারা হয়তো, বাবার হাইট, সব কিছু নিয়ে সে জন্ম নেয়, কিন্তু তার শ্রেষ্ঠ হওয়ার স্কোপটা কমে যায়। অনুলোম বিবাহ, যেখানে কনের থেকে বরের বর্ণ, বংশ, বিদ্যা, প্রকৃত সব দিকেই সে শ্রেষ্ঠ। তখন কি হয়, আজকে আমার থেকে বড় যদি আমি কাউকে বর বলে বরণ করি, একটা এজ গ্যাপ হোক বা আমার বিদ্যায় আমার থেকে অনেক উচ্চ শ্রেণীতে হোক, তাহলে অটোমেটিক্যালি একটা শ্রদ্ধার জায়গা এসে যায়। আজকে ইকুইটেবল ম্যারেজ মানে যেটা সমান বিয়ের কথা যেটা ঠাকুর বলেছে, সেখানে হয়তো বর বউদের মধ্যে তুই তো পারি, এই তুই খেয়েছিস, এই তুই যাবি, এই জিনিসটা এসে যায়। কিন্তু অনুলোম বিবাহে কিন্তু আমাদের আগে আমাদের বরকে রাখার একটা টেনাসিটি অটোমেটিক্যালি আসে, কারণ সে আমাদের থেকে শ্রেষ্ঠ। তো যে সন্তান প্রাপ্তি হবে সেখানে সে মা বাবার দুজনের গুণ নিয়ে তো আসবে, কিন্তু আমাদের ইনহেরিটেড জিন্সটা আরো বেড়ে যায়। ইনহেরিটেন্স বলতে আমরা ভাবি যে আমাদের সম্পত্তি, আমাদের প্রপার্টি, এইসব জিনিস আমরা ইনহেরিটেন্স ভাবি, যে মা বাবার যা আছে সেটা সন্তানেরও তাই হবে। কিন্তু ইনহেরিটেন্স বলতে কিন্তু মূলত আমাদের জিন্স বোঝায়, যে যেটা মা বাবা দুজনের মিলে একটা সন্তান যেটা পায়, সেটা আমাদের চেহারার থেকে নিয়ে আমাদের চরিত্র সবকিছুই কিন্তু আমাদের জিন্স থেকে। যার জন্য ঠাকুরের বলা অনুলোম, প্রতিলোম এবং সমান বিবাহের ক্লাসিফিকেশনটা খুব সহজ হয়ে ওঠে। বুঝলাম আমরা যে সমান বিবাহ কি, অনুলোম বিবাহ কি। এর ঠিক বিপরীত হলো প্রতিলোম বিবাহ। প্রতিলোম বিবাহ যেখানে মেয়ে বরের থেকে বংশে, বর্ণে, বিদ্যায়, শিক্ষায় ঊর্ধ্ব, সেখানে সে নিম্নাভিমুখী হয়ে নিজের বর বরণ করে। সেখানে মেয়েদের ফেমিনিন এনার্জি থেকে, আমরা যে শিব আর শক্তি, আমরা যে এনার্জির কনসেপ্টটা যেখানে রাখি, সেখানে মেয়েরা বেশি ম্যাসকুলিন এনার্জির হয়ে ওঠে, ছেলেরা বেশি ফেমিনিন এনার্জি হয়ে ওঠে। যার জন্য না সংসারে অনেক সময় ব্যাঘাত ঘটে, আর সেটা সবচেয়ে বেশি এফেক্ট হয় সন্তানের ওপর। কারণ মা বাবার ভালোটা নিয়ে কিন্তু সে জন্মাচ্ছে না তা না, কিন্তু মা বাবার খারাপটার প্রভাব বেশি পড়ছে। প্রতিলোমজ সন্তান কিন্তু ট্যালেন্টেড ভীষণ হয়, কারণ ওদের স্পেকট্রামে, ওদের ক্রোমোজোম স্পেকট্রামে যে গুণগুলো মা বাবার থেকে পাচ্ছে, যেহেতু দুটো ভিন্ন কমিউনিটি, ভিন্ন বর্ণের, তার জন্য ক্রোমোজোমের স্পেকট্রামটা অনেক বেড়ে যাচ্ছে। যার জন্য তার মধ্যে গুণ হয়তো অনেক প্রচুর থাকবে, কিন্তু মরাল ইনস্টিংক্ট খুব ছোট হয়ে যায়। তার হয়তো আমরা দেখতে পাবো যে পড়াশোনায় খুব ভালো, কিন্তু গাড়ি থেকে হয়তো চিপসের প্যাকেটটা ফেলে দিচ্ছে, বা হোটেলে গেল খাওয়ার অর্ডার দিবে, ওয়েটারকে তালি মেরে ডাকছে। এই ছোট ছোট জিনিসগুলো যেটা
আমাদের ইনস্টিংক্ট ওয়াইজ যে জিনিসটা আমাদের আসে, যেটা হয়তো মা বাবা কোনোদিন শিখায়নি কিন্তু বাচ্চাটা নিয়ে নেয়, সেই জিনিসটাকেই আমরা ইনস্টিংক্ট বলে বলি। ওই ইনস্টিংক্টটা আমাদের নষ্ট হয়ে যায়, যার জন্য ঠাকুর কোনোদিনই চাননি যে আমরা প্রতিলোম বিবাহের দিকে ঘুরে দাঁড়াই। এখন আমার মনে হয় যে আজকে আমরা যে শিক্ষা দীক্ষা যাই পাচ্ছি না কেন, আমরা ফেমিনিস্ট হিসাবে খুব উইমেন রাইটসের ব্যাপারে আমরা কথা বলি যে না, আজকে একটা ছেলে যদি এত দূর করতে পারে একটা মেয়েও করতে পারে। এই কনসেপ্টটা কিন্তু ঠাকুর অনেক আগেই আমাদের হাতে তুলে ধরেছে। বিয়ের ব্যাপারে যখন উনি বলেছেন, উনি কিন্তু আপার হ্যান্ড দিয়েছেন মেয়েকে, যে মেয়ে বর বরণ করবে। তো আমার মনে হয় যে আজকে মেয়েরা যদি আমরা নিজেদের অ্যানসেস্ট্রাল হিস্ট্রি, নিজেদের বর্ণ বংশ মর্যাদাটা যদি আমরা ভালোভাবে বুঝি, তাহলে নিম্নাভিমুখী হওয়ার প্রশ্নই দাঁড়ায় না। আমি যদি আজকে আমার পরিবারের, আমার আগের যারা অ্যানসেস্টার্স যারা ছিলেন, ওদের স্টেটাসটা, ওদের যে গুণগুলা, ওদের যে শিক্ষা দীক্ষা, সেই সব জিনিসগুলো নিয়ে আমি যদি নিজেকে প্রাউড ফিল করি, আমি যদি আমার স্কিনে কনফিডেন্ট থাকি, তাহলে আমার মনে হয় না যে আমি নিচু জাতের বা আমার স্টেটাস যার সাথে মিলছে না, আমার মাইন্ডসেট যার সাথে মিলছে না, আমার বর্ণবংশ যার সাথে মিলছে না, সেখানে হয়তো আমি ঘুরে দাঁড়াবোই না। তো যার জন্য আবার ঘুরে আসতে লাগবে আমাদের দীক্ষা এবং আমাদের শিক্ষা। আমাদের শিক্ষা যদি ঠিক না থাকে, বিবাহ হয়তো প্রায় সময় ভুল হয়ে দাঁড়াবে। যার জন্য সেই আবার আমাদের শিক্ষা আমাদের ঠিক করতে লাগবে, শিক্ষার আগে আমাদের দীক্ষার জায়গাটা আমাদের ঠিক করতে লাগবে। তো তারপর বিবাহটা অটোমেটিক্যালি নিজের জায়গায় এসে দাঁড়াবে। আমি আর সময় নিব না, আমি মাকে আর বিরক্ত করবো না। আমার যদি কোনো